সুপ্রিয় মাটিরাঙ্গাবাসী, সবাইকে আমার সালাম জানাচ্ছি। আমি আপনাদের মেয়ে, আমি আমাদের মাটিরাঙ্গার সন্তান অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী কাকার পক্ষে ভোট চাইতে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মনে করি এটি একটি মাহেন্দ্রক্ষণ, যেখান থেকে মাটিরাঙ্গা থেকে প্রথমবারের মতো কোনো যোগ্য প্রার্থী আমরা বেছে নিচ্ছি। অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী কাকা উনি শুধু মাটিরাঙ্গা না, সমস্ত খাগড়াছড়ির সম্পদ উনি। ওনাকে যদি এবার আমরা যোগ্য ব্যক্তি হিসেবে সংসদে নিতে না পারি, এ দায় কিন্তু আমাদের। কেন এই দায় আমাদের? একজন এমপি প্রথম কাজ হলো আইন প্রণয়ন করা এবং কালো আইন প্রণয়নে বাধা দেওয়া, পাশাপাশি সেই ব্যক্তি তার এলাকার উন্নয়ন করবে। যেহেতু প্রথমবারের মতো আমাদের মাটিরাঙ্গা থেকে আমাদের প্রার্থী 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী কাকা এবার সংসদ নির্বাচন করছেন, তাই কাকাকে জয়যুক্ত করা আমাদের মাটিরাঙ্গাবাসীর দায়িত্ব। আপনারা জানেন যে আমাদের প্রার্থীর নামে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নেগেটিভ কথাবার্তা ছড়ানো হচ্ছে, আমার নামেও ছড়ানো হচ্ছে। এগুলোর জবাব মাটিরাঙ্গাবাসী অবশ্যই দিবে। এবারের ভোট হবে ন্যায়ের ভোট, এবারের ভোট হবে চাঁদাবাজের বিপক্ষে ভোট, এবারের ভোট হবে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের ভোট। জামাতে ইসলাম 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী কাকাকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবেন এবং হাদি সহ 2013 সালে শাপলা চত্বর যে হত্যা হয়েছে, গত 17 বছর যত অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, সেই সকল অন্যায়ের বিপক্ষে আমরা এবার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিব। সুপ্রিয় মাটিরাঙ্গাবাসী, আপনারা আপনাদের যোগ্য প্রার্থীকে, আপনাদের এই এলাকার সন্তানকে আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে জয়যুক্ত করবেন, সেই অনুরোধ রইল আমার। পাশাপাশি এবার আরেকটা ভোট দিবেন হ্যাঁ ভোটের পক্ষে। সেই জন্য আপনাদের দেশ পরিবর্তনের জন্য, আপনাদের নিজের জন্য, আপনাদের নিজের সন্তানের জন্য, আপনার ঘরে যে মা বোন আছে, আমাদের যে নারীরা আছে, তাদের জন্য এবার হ্যাঁ ভোটকে জয়যুক্ত করতে হবে। সর্বোপরি আমি একটা কথাই বলবো, বাংলাদেশে এখন মোটামুটি দুটি দল প্রার্থিতা করছে। একটি হলো 11 দলীয় ঐক্যজোট, যা পুরো বাংলাদেশের সব থেকে বড় ঐক্যজোট, আরেকটি হলো বিএনপি। আমরা বিএনপির মতো গত প্রায় 1.5 বছর ধরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মামলাবাজি এগুলো করি নাই। জামাত এনসিপি কারণ আমি মিথ্যা মামলা দেয় নাই, কোনো ধরনের কোনো মামলা করে নাই। সুতরাং আপনারা চিন্তা করেন আগামীতে এমন কোন ব্যক্তিকে ভোট দিবেন কিনা যাদের কাছে আপনাদের মা বোন, আমাদের ভাইরা কেউ নিরাপদ নয়, যারা এখনই হুমকি দেয় যে আগামী 12 তারিখের পর দেখে নিবে, তাদেরকে আপনারা বয়কট করবেন। সবাইকে আমি আমার 11 দলীয় ঐক্যজোটের প্রার্থীর পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে সবাইকে একটা অনুরোধ করবো যে আপনার এলাকার ছেলেকে এবার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবেন। ধন্যবাদ সবাইকে।